সংযুক্ত আরব আমিরাতে আবারও বন্ধ হয়ে গেছে শ্রমিক ভিসা। আনস্কিল কর্মীদের জন্য এতদিন শ্রমিক সহ অন্যান্য পেশায় ভিসা খোলা থাকলেও ডিগ্রি বা মাস্টার্স সার্টিফিকেট ছাড়া ওয়ার্কার বা রেসিডেন্ট ভিসার অনুমতি মিলছে না দেশটিতে। এদিকে বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটিতে। প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জন্য দ্বিতীয় বৃহত্তম বাজার সংযুক্ত আরব আমিরাত। গত এক দশকে এই শ্রম বাজারটি নিয়ে নানা ধরনের জটিলতা তৈরি হয়েছিল। জটিলতা কাটিয়ে করোনা পরবর্তী সময়ে কয়েক লাখ বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে। তবে 2023 সালের মাঝামাঝি থেকে এই শ্রমবাজার আবারও সংকুচিত হয়ে এসেছে। সাম্প্রতিক সময়ে শ্রমিক ভিসা পুরোপুরি বন্ধ করে দিয়েছে দেশটি। শুধুমাত্র ডিগ্রি বা মাস্টার্স সার্টিফিকেট দিলেই মিলছে ভিসা। বিষয়টাকে কিভাবে ওপেন করা যায়, প্লাস দক্ষ শ্রমিক কিভাবে পাঠানো যায়, এই নিয়ে আমরা মন্ত্রী মহোদয়কে আমাদের মেসেজ দিয়েছি। বাংলাদেশের ভিসা বন্ধ থাকার কারণে আমাদের বিভিন্ন দেশ থেকে এই লেবার গুলো আনতে হইতেছে, এতে করে আমরা যারা এখানে অনার আছে আমরাও ক্ষতিগ্রস্ত। যে সমস্যাগুলো হয়েছে এই সমস্যাগুলো দ্রুত যেন সমাধান করা হয়, সমাধান করলে আমরা মোটামুটি ব্যবসায়িকরা ইনশাল্লাহ লাভবান হব। যারা এখানে প্রবাসে বসবাস করি, আমাদের প্রত্যেকটা প্রবাসীর দরকার যে আমরা নিজ নিজ অবস্থান থেকে এমন কোনো কাজ করা উচিত না যাতে করে দেশের ভাবমূর্তি বিনষ্ট হয়। প্রাথমিকভাবে অনেক ফেক সার্টিফিকেট দিয়ে যখন ভিসা বাইর করে, তার পরবর্তী সময় এদের সরকারের এই শিক্ষা মন্ত্রণালয় থেকে যখন আইডেন্টিফাই করে, সেখানে সেটা ফেক বলে প্রমাণিত হয়। এদিকে গোল্ডেন ভিসার জন্য কোনো চাকরি ছাড়াই 5 ক্যাটাগরিতে ভিসা নেওয়ার সুযোগ দিয়েছে দেশটি। যারা আমিরাতে স্থায়ীভাবে সম্পত্তি কিনবেন, ব্যাংকে 20 লাখ নগদ অর্থ, শিল্প উদ্যোক্তা হিসেবে বিনিয়োগ, সায়েন্টিস্ট ও গবেষণা কাজে যারা দক্ষ, তারাই সহজে পাচ্ছেন এই ভিসা। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গত মাসে মাননীয় কনসাল জেনারেল স্যার সহ আমরা এদেশের যে মন্ত্রণালয় রয়েছে, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড আমেরিকাইজেশন, মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছি। তিনি বলেছেন যে মার্কেটটি ওপেন করার জন্য তারা চেষ্টা করবেন এবং আমাদের পক্ষ থেকে কিন্তু সেই দাবিটা করেছে। এদিকে অতি সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী আরব আমিরাত সফর করছেন। সে সময় সংযুক্ত আরব আমিরাতে শ্রমমন্ত্রীর সাথে ভিসা জটিলতা নিয়ে বৈঠকের প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। বৈঠক হলে সমাধানের পথ সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।